কম্বল 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 এলো কম্বল। এই শীতে দাদা ঢোকে দাদির কম্বলে, দাদি ঢোকে পাশের বাড়ির দাদার কম্বলে। কিন্তু এখন আর নয়, এখন দাদা দাদি একই কম্বলে তুলবে কি তার সুখ। তাই তো কম্বল এলো কম্বল, পরিমাণে কম্বল। এই কম্বলে জনি দা তার নিজের জীবন কাহিনী শুরু করেছিল। এই সখী, তোর বাসায় কি কোনো কম্বল আছে? না না, আমার বাসায় তো কোনো কম্বল নাই, আমরা তো খেতের তলে ঘুমাই। এই দেখ কি সুন্দর একটা ছেলে আইতাছে, কম্বল নিয়ে আইতাছে, চল ওর কাছে যাই, চল। এ কম্বল এলো কম্বল, পরিমণি কম্বল আছে, ভালো কম্বল আছে, লাগবে নাকি? এই এই সুন্দরী, কি অবস্থা তোমার? কম্বল লাগবে নাকি? আসো আমার কম্বলের তলে, আসো। আমার কম্বল পরিমণি কম্বল, এক কম্বলের তলে সামনে পিছে 2 কাজি হয়। আসো আমার কম্বলের তলে। এই সখী, এই ছেলেটারে দূর থেকে দেখে গেল খালি লুচ্চা, এদিকে মহা লুচ্চা। এর কম্বল নেওয়ার চেয়ে আমরা ছিঁড়া খেতার নিচে ঘুমাবো, তাও ভালো আছে। এই সখী চল। আব্বাই যে আমার কবে বিয়ে দিব, এক কম্বলের তলে ঘুমাইতে ঘুমাইতে আমার জীবন শেষ। এই কুলবালি কিছু রেখেছে। এ কম্বল শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য, 5 টাকার কম্বল 50 টাকায়। এই শীতেও আব্বাই আমার বিয়ে দিল না, দুঃখিত নিশে যন্ত্রপাতিও ছোট হয়ে গেল। এখন পাশের বাড়ির সকিনার যে কি হইব। আরে ভাইয়া, তুমি কোন টেনশন নিও না, আমাদের রাতে হেভি প্রোডাকশন দিতে হবে। আরে ভাই, শীতে তো আমার একবার হুকা জ্বলি যাচ্ছে, তুমি কিছু করো। জ্বলি যাচ্ছে? ওই দেখ নদী, যাই এমনি করে দিবি একটা ডুব, দেখবি তোর পাশার আগুন একবার আগুন আগুন হয়ে যাবে। ভাই তুমি কি কর, নদী ঠান্ডা পানিতে ডুব দিলে তো আমার একবার হুকা জ্বলি যাবে। আরে ভাই, আমার তো 3 দিন ধরে হাগাই হইতেছে না, আমি এখন কি করবো? আমার তো মোটা হইতেছে না। এই শীতে আমার শক্তি কমে যাচ্ছে রে। আমার ধর, আমার মোবাইল একটু বের কর। এই স্টেপটা যে আমার কি ভাল লাগে, কি কমু। প্রত্যেক রাতে আমি কোলবালিশ নিয়ে শুয়ে শুয়ে ট্রেনিং করি। তাহলে চল আমরা একটু আগুন জ্বালাই, একটু গরমি গরমি করি। কি কইতেছিলি? ও প্রোডাকশন, প্রোডাকশনের কথা কইছ তুই? আর ভাই আমরা তো মজা করতেছিলাম। মজা আয়, তোর মজা দেখ। আরে ভাই, এই আগুনে তো একবার আমার হুকা জ্বলা ঠান্ডা হয়ে গেল। ভাইয়ার আইডিয়া একবার হেভি ভালো। এই আগুনে এত শক্তি পেয়ে গেছি যে পুরা শীত একবার কম্বল তলে হিটার শুরু বাজা পারে। আমার মুতাইছি, আমি একটু মুইতাই। হ্যাঁ, তোর আগে আরেকবার প্রোডাকশনের কথা বলে কিন্তু আমি আছি। আর একবার তোর প্রোডাকশন দিয়ে দেবো। আমরা জ্ঞানার দিলেই রাতের বেলা হেভি প্রোডাকশন দিতে পারো। আরে ভাইয়া কোন গেছে, এখন আয় না কে? আরে ভাই এমন হয় কম্বলের তলে গিটারের সুর তুলতাছে। আর এখন কবে লেগেছে ভাই? আরে শীতে যন্ত্র এতটুকু থেকে এতটুকু হয়ে যায়, গিটার বাজাবো কেমনি? আরে ওইটা তো ঠিক আছে, তুমি ওইভাবে ল্যাংরা ল্যাংরা আই লেগে। আর কইস না, সকালবেলা আইসে হাগা বদলে নিয়ে গেলাম টয়লেটে, তারপর শরীর দিয়ে এমন ব্রেক ডাউন শুরু করছে। পরে কতদিন লোক আইলো, আমার বাড়ির পিছনে নিয়ে এই যে মারলো, আমার হুয়ায় মারলো, শুয়ায় মারলো, বোহায় মারলো। এত গুতাই কাম হয় না কে? আরে মারামারি করিস না, তোর মার সাথে আবার জলদি যাওয়া লাগবে। আরে জলদি জলদি আয়, তোর মা আবার রাগ করবো। আরে ওইটাই প্ল্যানিং করতে তোর মার সাথে। আরে দাদা, তুমি না কইলা শীতে যন্ত্র ছোট জায়গা, তাহলে ওর এত বাস্তা হইলে কেমন? আরে ওরে দেখছস, উহালা হলো নিগ্রু, ওর যন্ত্র এত বড়। কত যেটুকু কইব তাই তো দেওস না। আমরা তো আবার প্ল্যানিং করতে হবে 2টা বাচ্চা। আরে আরে আয় জলদি আয়, নাহলে দেরি হয়ে গেলে কিন্তু কাম হইব না। তোর মা আবার ঘরে ঢুকবার দিব না। আরে দাদা, কি অবস্থা? ভালো আছেন? আরে আরে হ, ঠিক আছে ঠিক আছে। আপনার নাতনির সাথে আবার প্রাইভেটে কথা কইতে যাইতাছি, দোয়া করে নিতে যেন মেয়ে হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থাকেন, আমি যাই। হ্যাঁ
দোয়া করেন কিন্তু। হারামজাদা আবার প্ল্যানিং করতেছে ওর বউর সাথে। ইচ্ছে কোথাকার। এই কারা, আমি তো আবার ডায়াবেটিসের রোগী, আমি একটু মুইতাই। আরে এনে থাকিস। লো জানো, একটা চুমা দাও না। আমি দেবো, দাঁড়াও। হ্যালো জনগণ, এই শীতে ছেলে মেয়েরা যেভাবে বিয়ে করতেছে, মনে হয় না পরে শীত পর্যন্ত কোনো ছেলে মেয়ে বাইসে থাকবো, মানে মানে আমরা সিঙ্গেল থাকবো। আচ্ছা আহেন্দি, কোনো সিঙ্গেল ছেলে মেয়ে পাওয়া যায় নাকি? ইস, এই ডায়াবেটিসের রোগীগুলো যে কি সমস্যা। সাংবাদিক এসে অনেকক্ষণ আইছে, আয়া খালি বিয়া দিবি করতেছি। আচ্ছা আপনি কি বিয়ে করেছেন? না। ও আচ্ছা, আপনার জন্য কি এই শীত বাড়া উচিত নাকি কমা উচিত? অবশ্যই বাড়া উচিত, কারণ আমি এখনো বিয়ে করি নাই। আমি এই শীতে বিয়ে করতে চাই। বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা দাদা, আপনার কি মনে হয় এই শীত বাড়তেছে কি নিকা? ঠান্ডা। আমার দাদার আব্বা যে ছিল ফ্রিজার এসে একসাথে খুলে দিয়ে গেছিল, ইনিকে তো ঠান্ডা বাড়ছে। আর আমরা হের দুই নাতি, আমরা নিজে চোখ দিয়ে দেখছি ফ্রিজ খুলে দিয়েছিল। ও দাদা বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কি আপনি বিয়ে করছেন? না। আচ্ছা আপনি কি বিয়ে করতে চান না? আমরা বিয়ে করতে চাই। এই যদি সবার বিয়ে করতে গেলে আমাকে দুজনে বিয়ে হয় নাই, আমরা দুজন মিলে বিয়ে করতে চাই। আমরা বিয়ে করতে চাই, পারলে প্রতিবন্ধী বাদে 2-3টে বিয়ে পাইলে আমাকে জন্য রাখে দিন। আমি বুঝতে পারছি তোমাদের জরুরি বিয়ে করা উচিত। আমি আবহাওয়া বিশের সাথে কথা বলছি, ওইখানে আমার চাষতে চালিয়ে তো জনগণ দেখতে পাচ্ছেন, এই অসহায় সিঙ্গেল ছেলেদের জন্য সরকার কিছু করা উচিত। তো দেখতে থাকেন আর কম্বলের তলে গিটারে সুবাজাতে থাকেন, মেলাক্ষণ ধরে মুখের বগলে নিয়ে যেতে। হ্যালো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর জানান যে ভিডিও কোন পার্টটা আপনার ভালো লাগছে। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বেল বাটন টোকা মারে ক্লিক করে দিবেন, জানি আমাদের ভিডিও সবার আগে আপনার সাথে বলতে পারে।